কত বিষয় এক্সপার্ট হওয়া লাগে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে প্রশংসা আদায় করছি সেই মহান প্রতিপালকের, যে মহান প্রতিপালক আমাদেরকে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কোর্সের আরও একটি ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের কৃতজ্ঞতায় শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আজকের আয়োজন আত-তাদরিস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর আরও একটি ফ্রি ক্লাস, যে ক্লাস থেকে আমরা ভর্তি পরীক্ষার অন্যতম একটি বিষয় আল কোরআন সম্পর্কে ধারণা লাভ করব এবং আল কোরআন বিষয়ে কি কি যোগ্যতা অর্জনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে নিজের কাঙ্ক্ষিত আসন নিশ্চিত করতে পারি সে ব্যাপারে কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার এবং দর্শকদেরকে, শ্রোতাদেরকে শোনার এবং শুনে সেগুলোর উপর, বিশেষ করে শিক্ষার্থীদেরকে শুনে সেগুলোর উপর কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে নিজের একটি আসন নিশ্চিতের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত শিক্ষার্থী মণ্ডলী, আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে কুরআন মাজিদ অংশ। আপনারা অনেকেই অবগত আছেন, আশা করি সবাই অবগত আছেন, যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ, যেটাকে আমরা ডি ইউনিট বলি, সেখানে যে সাবজেক্টগুলো অন্তর্ভুক্ত আছে এবং বর্তমানে আরও একটি বিশ্ববিদ্যালয় তাদের উপ ইউনিটে আলাদা করে পরীক্ষা নেওয়া শুরু করেছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি2 উপ ইউনিট। সেখানেও আমরা যদি পরীক্ষা দিতে চাই বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি2 উপ ইউনিটে যদি আমাদের কাঙ্ক্ষিত আসন আমরা নিশ্চিত করতে চাই, তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টি হবে সেটি হচ্ছে কোরআন মাজিদ। আপনারা অবগত আছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে আগে অন্তর্ভুক্ত ছিল 3টি বিষয়। একটি হচ্ছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দ্বিতীয়টি আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, তৃতীয়টি ছিল দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ। কিন্তু নতুন করে আরো দুটি ডিপার্টমেন্ট এই পরীক্ষার মধ্যে বা এই জি ইউনিটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। একটা হচ্ছে আসিরা আর নববিয়া, আর একটা হচ্ছে কম্পারেটিভ তাফসির। এখন আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত আসন ইসলামী বিশ্ববিদ্যালয় নিশ্চিত করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব অনুষদ তাদের ভর্তি পরীক্ষায় যে টপিকগুলো, যে সাবজেক্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন করবে, সেই বিষয়গুলোর উপরে যথেষ্ট দক্ষতা নিয়ে, যথেষ্ট যোগ্যতা নিয়ে আমাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরিপূর্ণ সক্ষমতার সাথে এবং বিশুদ্ধ পরীক্ষা দেওয়ার মাধ্যমেই আমাদেরকে নিজের আসন নিশ্চিতের প্রয়াস চালাতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আসনটি নিশ্চিত করতে পারবো বলে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জয়েন করেছ, আমাকে একটু এনশিওর করবে যে আমার কথাগুলো পরিপূর্ণভাবে শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট তো শোনা যাচ্ছে কিনা।
আশা করি শোনা যাচ্ছে। সব মিলিয়ে আর তাদরিস অনলাইন মাদ্রাসার আজকের আয়োজন কোরআন মাজিদ ক্লাস ইবি অ্যাডমিশন কোর্সের অন্যতম একটি বিষয় হচ্ছে আমরা যে সাবজেক্টগুলো বা যে বিষয়গুলোর উপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসলে, বিশেষ করে ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা দিতে আসলে আমরা ফেস করবো যে বিষয়গুলোকে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কুরআন আল কারীম বা কুরআন মাজিদ। এই বিষয়টি আমাদের মুসলিম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক নয়, কোরআন সম্পর্কে জানা একজন মুসলিমের, একজন মুমিনের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় দায়িত্ব। কেননা যদি কোরআন সম্পর্কে আমরা নিজেরা অবগত না হই, আমরা যদি কোরআনের ব্যাপারে আমাদের কোনো গাফিলতি থাকে বা কোরআনের তথ্যগত বা কোরআন কি এটা যদি আমাদের ন্যূনতম আইডিয়া না থাকে, তবে তো আমরা প্রকৃত মুসলিম হই না। বাকি যখন আমরা নিজেদেরকে দ্বীনি ইলম অর্জনের জন্য অগ্রগামী বা অগ্রপথিক হিসেবে নিয়ে যেতে চাইব, তখন কোরআন সম্পর্কে আমাদের শুধু প্রাথমিক ধারণা থাকলেই চলবে না, আমাদের থাকতে হবে বিশদ ধারণা। যে ধারণার বলে আমরা আমাদের দ্বীনি শিক্ষা অঙ্গনে এবং আমাদের ব্যক্তি জীবনে এবং আমাদের দাওয়া অঙ্গনে সব কিছুতে আমরা কি করতে পারবো, আমাদের এই ধর্মের বিষয়গুলো, আল্লাহ প্রদত্ত বিধানগুলো, রাসূল প্রদত্ত ব্যাখ্যাগুলো আমরা মানুষের দুয়ারে, মানুষের সামনে উপস্থাপন করে কোরআনের মহত্ব, ইসলামের মহত্ব, আল্লাহর হুকুমের মহত্ব মানুষের সামনে তুলে ধরতে পারবো। এমন যোগ্যতা অর্জন করতে চাইলে আমাদের অবশ্যই কোরআনের ব্যাপারে সম্যক ধারণা থাকতে হবে এবং কোরআন সম্পর্কে আমাদেরকে গভীর গবেষণায় লিপ্ত হতে হবে, যাতে আমরা প্রকৃত মুসলিম হতে পারি এবং সেই সাথে সাথে ইসলামের একজন প্রকৃত দায়ী হতে পারি। আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্টে থাকার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে হয়, তার মধ্যে অন্যতম একটি সাবজেক্ট হচ্ছে, অন্যতম একটি বিষয় হচ্ছে কোরআন। কেননা এই বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের অন্তর্ভুক্ত অন্যতম একটা সাবজেক্টের নাম হচ্ছে, ডিপার্টমেন্টের নাম হচ্ছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ। তোমরা অনেকেই জেনে থাকবে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের দ্বীনি সাবজেক্টগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে যারা মেরিট লিস্টের প্রথম অংশে থাকে, বিশেষ করে 100তম সিরিয়ালের মধ্যেই থাকে, অধিকাংশ প্রিয় ভাইও কিন্তু এই কোরআন সাবজেক্টকেই নিজেরা প্রথমে কি করে চয়েস করে। এবং কোরআনের চয়েস লিস্ট সর্বোচ্চ 100 থেকে 110 কিংবা 112, সর্বোচ্চ গেলে 120 জন পর্যন্ত পায়। এই কারণেই কেউ যদি আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে থাকো, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হয়ে কোরআন নিয়ে গবেষণা করার স্বপ্ন দেখে থাকো, তবে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 100-র ভেতরে মেরিট লিস্টে থাকতে হবে, নয়তো আসলে কোরআন পড়া সম্ভব হবে না। হ্যাঁ, আমাদের অনেক ভাই আছে যারা 100-র ভেতরে থেকেও তারা হাদিস নেয়, তারা দাওয়া নেয়, তাদের পছন্দের সাবজেক্ট হিসেবে হাদিস দাওয়াকে অগ্রাধিকার দেয়। আমাদের ধর্মতত্ত্বের সবগুলো সাবজেক্টে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ এবং মর্যাদার দিক থেকে, মানের দিক থেকে বাংলাদেশ সহ পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলোর চেয়ে অধিক সমাদৃত। এবং এর মধ্যেও সবচেয়ে বেশি সমাদৃত সাবজেক্টকে আমরা কোরআন বলতে পারি। কেননা কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক বিষয় যার সাথে অন্য কোনো বিষয়, অন্য কোনো ডিপার্টমেন্ট, অন্য কোনো কিতাবের কোনো তুলনা চলে না, কোনো কম্প্যারিজন চলে না। সেই হিসাবে কোরআনের যে আলাদা মর্যাদা, সেই মর্যাদা আলহামদুলিল্লাহ আমরা উপলব্ধি করি অ্যাজ এ মুসলিম। তাছাড়াও বিশ্ববিদ্যালয়ে যদি আমরা কোরআন পেতে চাই, আমাদেরকে অবশ্যই 100-র মধ্যে থাকতে হবে, নয়তো আমরা কোরআনের আশা করতে পারবো না। আর যদি আমরা 100 মেরিট লিস্টের মধ্যে থাকতে চাই, তবে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অনেক বেশি যোগ্যতা নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নয়তো আসলে 100-র মধ্যে
থাকা অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রিয় ভাইদেরকে, যারা আমাদের এখানে দর্শক আছে, আমাদের ছাত্রদেরকে তৌফিক দান করুক বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্টে 100-র ভিতরে বা প্রথম 10 জনের ভিতরে থাকার। আল্লাহুম্মা আমিন। এখন আজকের আমরা মূল টপিক আলোচনায় চলে যাব। তোমরা অনেকেই জানো যে বিশ্ববিদ্যালয়ের যে ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা হবে, সেখানে প্রশ্নভিত্তিক মার্ক থাকবে 80। সেই 80 নম্বরের মধ্যে কোরআন বিষয় থেকে প্রশ্ন আসবে 15টি, অর্থাৎ 15 নাম্বার শুধুমাত্র কোরআন কেন্দ্রিক আসবে। এবং এই 15টি প্রশ্ন আমরা তখনই সঠিকভাবে অ্যান্সার করতে পারবো যখন আমরা কোরআনের যে টপিকগুলো আছে এগুলোর ব্যাপারে পরিপূর্ণ ধারণা রাখবো, এবং পরীক্ষাতে কোন প্রশ্নগুলো হয়, বিগত সালে কি কি প্রশ্ন হয়েছিল এ সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকবে, পরিপূর্ণ ধারণা থাকবে। তখনই কেবল আমরা আমাদের কোরআন থেকে যে 15 নাম্বার আমাদের পরীক্ষায় দিতে হবে বা যে 15টি প্রশ্ন আমাদেরকে উত্তর করতে হবে, সেই 15 নাম্বার আমরা নিশ্চিত করতে পারবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কোরআনের যে ব্যাপারে আলোচনা করব, প্রথমেই আমরা কোরআনের পরিচিতি নিয়ে কথা বলব। কোরআনের পরিচিতি নিয়ে যদি আমরা কথা বলতে চাই, প্রথমেই আল্লাহ কিভাবে কোরআনের পরিচয় দিয়েছেন সে ব্যাপারে আমরা যদি দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দ্বিতীয় যে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন এমন একটি কিতাব, এই কিতাবটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের সংশয় থাকার সুযোগ পর্যন্ত নেই। কোরআনের ব্যাপারে কেউ যদি সন্দেহ রাখে, কোরআনের ব্যাপারে কেউ যদি সংশয় রাখে, সে কোনোভাবেই মুসলিম নয়, কোনোভাবেই মুমিন নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু পুরো কোরআন তো দূরে থাক, কেউ যদি কোরআনের একটি আয়াতের ব্যাপারেও বিন্দুমাত্র সন্দেহ এবং সংশয় পোষণ করে, এবং সে যদি মনে করে এটা বিশ্বাস উপযুক্ত নয়, তাহলে সে কি মুসলিম হতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যু ইনতিকাম। কোরআনের কোন ব্যাপারে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে, আল্লাহর কথাকে, আল্লাহর দেওয়া হুকুম আহকামগুলোকে কেউ যদি অস্বীকার করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর আল্লাহ শাস্তি প্রদানের ক্ষেত্রে একেবারে পূর্ণতা দিতে পারেন। মানে তিনি যেমন রহমান, তার রহমতের ক্ষেত্রেও তিনি সর্বোচ্চ, তিনি যেমন তার দয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ, একইভাবে তিনি তার শাস্তি দানের ব্যাপারেও সর্বোচ্চ। এ কারণে কোরআনের কোনো আয়াতের ব্যাপারে, কোরআনের কোনো কথার ব্যাপারে সন্দেহ করার বিন্দুমাত্র সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোরআনের পরিচিতি আল্লাহর কথা অনুযায়ী যদি কোরআনের পরিচিতিকে বুঝতে চাই, প্রথম যে আয়াত আমরা বলেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটা কোরআনের প্রথম ডেফিনেশন হিসেবে আমরা ধরতে পারি। এবং কোরআনের অন্য আরেকটি ডেফিনেশন যদি আমরা দেখি, তাহলে আমরা যারা আলিম পরীক্ষা দিয়েছি তারা অবশ্যই বুঝবো যে আমাদের নুরুল আনোয়ারের একটা সংজ্ঞা আমরা খুব ভালোভাবে মুখস্থ করেছিলাম, আল কোরআন ওয়াল কিতাব মুনাজ্জাল আলা রাসূল মাকতুব ফিল মাসাহিব মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। এখানে আমরা পিডিএফ এর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি 4 নম্বর যে প্রশ্নটা, কোরআনের পারিভাষিক যে সংজ্ঞাটা। কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা কার উপরে অবতীর্ণ হয়েছে, মুনাজ্জাল আলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এবং এটি কিভাবে আছে, এটার যে অবয়ব, এটা কিভাবে আছে আপাতত,
আল মাকতুব ফিল মাসাহিফ, এটা গ্রন্থাকারে লিপিবদ্ধ আছে। মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। আর এটা আমাদের পর্যন্ত কিভাবে এসেছে? এটা মুতাওয়াতির পর্যায়ে এসেছে, ধারাবাহিক ক্রমধারায় এসেছে, কোন ধরনের সন্দেহ সংকোচ ছাড়া। অর্থাৎ এটা যে আমাদের পর্যন্ত এসেছে, এই কোরআনের রেওয়ায়াত যে আজকে আমরা যেভাবে বিদ্যমান দেখছি, এই রেওয়ায়াতের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, কোন ধরনের তাহলিফ হয়নি। এই বিশ্বাস নিয়ে এই কোরআনকে কি করতে হবে? কোরআনের সম্মুখীন হতে হবে। কেননা কোরআনের ব্যাপারে এই সন্দেহ সংশয় রাখার কোনো সুযোগ নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে জিকির অবতীর্ণ করেছি, এই জিকিরটা অবতীর্ণ করেছি আমি, এবং এর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, তাহলে অবশ্যই কোরআনের ব্যাপারে আমাদের আর কোনো সংশয় সন্দেহ থাকার সুযোগ নাই। বা এটা যে আমাদের পর্যন্ত আসা, আমাদের কাছে আসা পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হয়েছে, এটাও অনুমান করার বা মনে করার কোনো সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা কাঠামোগত পদ্ধতিতে বা পরীক্ষার প্রশ্ন উত্তর পদ্ধতিতে বা পরীক্ষায় যে ধরনের তোমাদের সামনে যে ধরনের প্রশ্ন আসবে, তোমাদেরকে যে ধরনের কনসেপ্ট বা নির্যাস তোমাদের মাথায় রাখতে হবে, সে ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, যদি আমরা এমনি স্বাভাবিকভাবে এমনিতে বলি যে কোরআন কি, তখন আমাদের উত্তর দিতে হবে মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নামটাই হচ্ছে কি? আল কোরআন আল কারীম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নের জায়গায় আমাদেরকে একটা জিস্ট মাথায় রাখতে হবে। আমরা যখন প্রশ্নের উত্তর প্রদান করব, তখন আমাদের কোনো ব্যাখ্যামূলক কোনো কিছু যদি আমরা সম্মুখীন করি বা কোনো ব্যাখ্যামূলক কোনো কিছু করতে চাই, তাহলে এই সুযোগ আমরা পাবো না। আমাদেরকে একটা নির্যাস সেখানে উপস্থাপন করতে হবে, যে নির্যাসের মাধ্যমে আমরা সঠিক উত্তর প্রদানে কি করব? সমর্থ হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোরআন শব্দের শব্দগত ব্যাপার নিয়ে যদি আমরা কথা বলি, কোরআন শব্দটি দুইটা বাব থেকে আমরা এসেছে বলে ধরা হয়। একটি হচ্ছে কোরআন বাবে নাসারা ইয়ানসুরু থেকে, অথবা বাবে ফাতাহা ইফতাহু থেকে। এখন পরীক্ষার প্রশ্নে কখনোই দুইটা একসাথে আসবে না, এটা নিয়ে ভাবার সুযোগ নেই যে দুইটাই একসাথে আসবে। পরীক্ষাতে যে কোনো একটা আসবে, হয় বাব ফাতাহা আসবে অথবা বাব নাসারা আসবে। তোমাদেরকে যেটা থাকবে, যদি নাসারা থাকে সে নাসারা উত্তর করতে হবে, যদি ফাতাহা থাকে, ফাতাহা ইফতাহু থাকে, তখন সেটা উত্তর করতে হবে। এখন কোরআনের ব্যাপারে আমরা আরেকটি প্রশ্ন হচ্ছে, কোরআনের বিষয়বস্তু কি? কোরআন কি নিয়ে আলোচনা করে? কোরআন কাদের জন্য? কোরআন কি উদ্দেশ্যে অবতীর্ণ? এখন আমরা যে আয়াতটা বলেছি, এই আয়াতের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের উদ্দেশ্য হচ্ছে কি? মানুষের হেদায়েত। কোরআন একটি হেদায়েতমূলক বই, যেটি মানুষের জন্য হেদায়েত নিয়ে এসেছে। সেই সাথে সাথে কোরআন জীবন বিধান, তবে এটা মানুষের জন্য। আমরা কোরআনকে ভালোভাবে যদি জানতে চাই, তবে আমরা কোরআনকে পড়তে হবে। আর কোরআন যদি আমরা পড়ি, কোরআনের বিষয়বস্তু যদি আমরা জানি, তবে আমাদের জীবনে হেদায়েত মিলবে এবং আমরা আমাদের জীবন বিধান হিসেবে কোরআনের কথাগুলোকে, আল্লাহর কথাগুলোকে বাস্তবায়ন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষাতে আরো প্রশ্ন থাকতে পারে কোরআন রিলেটেড, যে কোরআনে কয়টি সূরা রয়েছে। এটি অনেক সহজ প্রশ্ন, আমরা সবাই জানি কোরআনে 114টি সূরা রয়েছে। সেই সাথে সাথে কোরআনের আয়াত নিয়ে প্রশ্ন হতে পারে। কোরআনের আয়াত নিয়ে প্রশ্ন হতে পারে যে কোরআনে কতটি আয়াত রয়েছে। বর্তমান সময়ে এই প্রশ্নটি নিয়ে মতভেদ রয়েছে, আমরা মতভেদ এখানে উপস্থাপনের চেষ্টা করেছি। কোরআনের আয়াত নিয়ে মতভেদটি হচ্ছে, আমরা যেটা মাশহুর কথাটা জানি যে কোরআনের আয়াত হচ্ছে 6636টি। এটা হচ্ছে অধিক বেশি প্রসিদ্ধ, সবার কাছে মাশহুর হয়ে গিয়েছে। কিন্তু কোরআনের আয়াত যদি বিশুদ্ধতার জায়গা থেকে দেখতে হয়, তাহলে 6236টি। এবং পরীক্ষাতে যদি তোমাদেরকে সামনে এ ধরনের প্রশ্ন আসে যে কোরআনের কতটি আয়াত রয়েছে, একটা প্রশ্ন থাকলো যে 6236টি, আরেকটি থাকলো 6666টি, আরেকটি থাকলো যে
305টি, অথবা থাকলো 6504টি, এরকম বিভিন্ন অপশন থাকতে পারে। এর মধ্যে যেটা অধিক প্রসিদ্ধ সেটা দেওয়ার সুযোগ নেই, কেননা যে পরীক্ষাতে যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা অধিক বেশি বিশুদ্ধতার জায়গা থেকে যেটি অধিক গ্রহণযোগ্য সেটাই উত্তর করতে হবে তোমাকে। সেই জায়গা থেকে কোরআনের কতটি আয়াত রয়েছে এই প্রশ্নের উত্তরে তোমাকে অবশ্যই 6236টি আয়াত রয়েছে এই অ্যান্সারে তোমাকে কি করতে হবে, টিক করতে হবে বা এই বৃত্তটি ভরাট করতে হবে। এখন আরো প্রশ্ন হতে পারে, আল কোরআনের রুকুর সংখ্যা কতটি, আল কোরআনে কতটি রুকু রয়েছে, এই প্রশ্নটি হতে পারে। তখন তোমাকে রুকুর জায়গাতে বিভিন্ন অপশন থাকতে পারে, যে 500টি, 600টি, 604টি, 540টি, 530টি, এ ধরনের অপশন থাকতে পারে। তখন তোমাকে উত্তর করতে হবে 540টি, এবং এটা বিচক্ষণতার সাথে মাথায় রাখতে হবে। যদি এই তথ্যগুলোকে আমরা কোনোভাবেই মানে অল্প স্বল্প ভাবে মাথায় রাখতে চাই বা কোনো রকম করে আমরা তথ্যগুলোকে মাথায় রাখতে চাই, তখন পরীক্ষা দিতে গেলে আমাদের কাছে কি হতে পারে, এগুলো সন্দেহ বা সংশয় সৃষ্টি হতে পারে যে এটা হবে না এটা হবে। এই কারণে আমাদের তথ্যগত দিক থেকে অবশ্যই পরিপূর্ণভাবে মনে রাখার মতো মুখস্থ রাখতে হবে। আল কোরআনের মঞ্জিল নিয়ে প্রশ্ন হতে পারে, কোরআনে কতটি মঞ্জিল রয়েছে, সেখানে আমাদের উত্তর করতে হবে 7টি। থাকতে পারে অনেক অপশন, 7টি থাকতে পারে, 8টি, 9টি, 10টি অপশন, বিভিন্ন অপশন থাকতে পারে। আমাদের উত্তর করতে হবে কোরআনে কতটি মঞ্জিল রয়েছে, কোরআনে মঞ্জিল রয়েছে 7টি। এখন কোরআনের সিজদা নিয়েও প্রশ্ন হতে পারে, যেটা তিলাওয়াতে সিজদা আমরা বলে থাকি। এখন এটা নিয়ে ইখতিলাফ রয়েছে যে হানাফি মাযহাব, যে আমরা হানাফি মাযহাব মানি, সেটা অনুযায়ী কোরআনের তিলাওয়াতে সিজদা হচ্ছে 14টি, কিন্তু শাফিঈদের মতে কোরআনের তিলাওয়াতে সিজদা হচ্ছে 15টি। কিন্তু আমরা পরীক্ষাতে উত্তর করব হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী, কেননা আমাদের দেশে হানাফি মাযহাবই অধিক বেশি প্রচলিত এবং আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটামুটি হানাফি মাযহাবের উপর অধিক কি বলে নির্ভরশীল। সেই জায়গা থেকে আমরা 14টি অ্যান্সার করব। বিভিন্ন 15টি অপশন থাকতে পারে, 15টিও শাফিঈ মাযহাব মতে সঠিক, তবে 15টি অ্যান্সার করা যাবে না, কেননা 14টির অ্যান্সার, যে 14টি তেলাওয়াতে সিজদার অ্যান্সারটা অধিক বেশি গৃহীত হবে বলে আমরা আশাবাদী, এবং এটাই সম্ভাবনা বেশি। কোরআনের শব্দ নিয়ে প্রশ্ন হতে পারে, যেহেতু কোরআন নিয়ে আমরা পড়াশোনা করব, কোরআনের সাম্যক ব্যাপার নিয়ে আমাদের ধারণা থাকতে হবে, যে কোরআনের রুকু, সেজদা, শব্দ, আয়াত সবকিছু মিলিয়ে আমাদের কি থাকতে হবে, কোরআন সম্পর্কে আলাদা ব্যাপার একবারে ব্যাখ্যামূলক ধারণা থাকতে হবে। তবে আমাদের সামনে যে ধরনের প্রশ্নই হোক না কেন, সে ধরনের প্রশ্নের উত্তর দিতে আমরা সমর্থ হব। সেই হিসেবে আমাদের কোরআনের শব্দ নিয়ে প্রশ্ন হলে আমাদের উত্তর করতে হবে কোরআনের শব্দ কতটি রয়েছে, বিভিন্ন অপশন থাকতে পারে, তখন আমাদের উত্তর করতে হবে 77,954টি শব্দ রয়েছে কোরআনে। এখন কোরআনের শব্দ নিয়ে জানলাম, এখন কোরআনের হরফ নিয়েও প্রশ্ন হতে পারে। এখন কোরআনের হরফ নিয়ে যদি প্রশ্ন হয়, আমাদের সামনে বিভিন্ন অপশন থাকবে, সেই জায়গা থেকে আমাদের উত্তর করতে হবে কোরআনে হরফ রয়েছে 3,23,671টি। তাছাড়া কোরআনের সূরা নিয়ে প্রশ্ন তো হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কেননা আমরা অনেকেই জানি অনেকের অস্পষ্টতা থাকতে পারে, তবে আমাদের পরীক্ষার হলে গেলে কোনো ধরনের অস্পষ্টতা থাকার সুযোগ নেই। কোরআনের শব্দ, কোরআনের হরফ, কোরআনের তেলাওয়াতি সিজদা, কোরআনের রুকু, কোরআনের মঞ্জিল এবং কোরআনের আয়াত নিয়ে, এবং কোরআনের সূরা তো সার্বজনীন, বাকি এই যে মুখস্থ রাখার ব্যাপারগুলা, মনে রাখার ব্যাপারগুলা অবশ্যই গুরুত্বের সাথে পড়তে হবে এবং মনে রাখতে হবে, নয়তো পরীক্ষাতে এগুলো উল্টাপাল্টা হয়ে যেতে পারে, বা বিশেষ করে তথ্যগত সংশয় সৃষ্টি হতে পারে যে এই অ্যান্সারটাই হবে নাকি এই অ্যান্সার হবে। কেননা পরীক্ষকরা অবশ্যই পরীক্ষায় যে অপশনগুলো দেবে সেগুলোকে ক্রিটিক্যাল করার জন্য একটু চেষ্টা করবে। বিশেষ করে এখানে কোরআনের কতটি হরফ রয়েছে, সে তখন আমরা এখন দেখছি যে 3,23,671টি হরফ রয়েছে, কিন্তু এখন যদি পরীক্ষাতে আসে 3,23,571টি, এখন কিন্তু আমার মধ্যে সংশয় সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষার্থীকে তথ্যগত দিকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, কোনোভাবেই যাতে সংশয় সৃষ্টি হওয়ার মতো মানে ঝাপসা ধারণা না থাকে, পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং স্পষ্ট ধারণা থাকতে হবে। এখন আমরা যেটা বলছিলাম, কোরআনের সূরাগুলো নিয়ে প্রশ্ন হতে পারে, কোরআনে কয় ধরনের সূরা রয়েছে বা কোরআনের সূরাগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। এখন আমরা
স্বাভাবিকভাবে জানি কোরআনের সূরাগুলো কিছু আছে মাক্কি সূরা এবং কিছু আছে মাদানী সূরা। এখন মাক্কি ও মাদানীর যে ব্যাখ্যা, কোরআনের কোন সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয় এবং কোন সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়, এ ব্যাপারে আমরা প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে কোরআনের যে সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে অবতীর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কা জীবনে অবতীর্ণ হয়েছে, প্রাথমিক দিক থেকে এই সূরাগুলোকেই মাক্কি সূরা বলা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে যে সূরাগুলো তার উপর অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোকে কি বলা হয়? মাদানী সূরা বলা হয়। এটাই আমরা যদি আরো মানে প্রশ্ন আকারে দেখতে চাই, আমরা মাক্কি সূরা কাকে বলে, এরকম প্রশ্ন হলে বা এরকম কোনো এমসিকিউ আসলে, তখন আমাদের মাথায় থাকতে হবে হিজরতের পূর্বে যেসব সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়, হিজরতের পূর্বে যেসব সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। অন্যান্য ব্যাখ্যা আছে, অনেকের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে, অনেক ইমামগণ মাক্কি সূরা এবং মাদানী সূরা নিয়ে বিভিন্ন ইখতিলাফ করেছেন। তবে আমাদের এই প্রাথমিক ধারণা থেকে আমাদের পরীক্ষায় উত্তর প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মাক্কি সূরার সংজ্ঞাটা আমরা জানতে পারলাম যে হিজরতের পরে, মক্কা জীবনে হোক আর মাদানী মদিনা জীবনে হোক, হিজরতের পরে কি হয়েছে, যে পূর্বে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো কি মাক্কি সূরা। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আরো গিয়েছেন, হিজরতের পরেও মক্কাতে গিয়েছিলেন, তিনি হজ করতে গিয়েছিলেন, তিনি মক্কা বিজয়ের সময় গিয়েছিলেন। তখন এই সূরা, তখন তার উপর যে সূরাগুলো, তার উপর যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, বা তখন যে সূরাগুলোর ব্যাপারে কথা হয় যে এগুলো মক্কার জীবনে রাসূলের মক্কাতে থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে, তখন আমাদের সংজ্ঞায়ন অনুযায়ী সেই সূরাগুলো মাক্কি সূরা বলে বিবেচিত হবে না। এ কারণে আমরা আমাদের সংজ্ঞায়ন স্পষ্ট করে দিয়েছি যে হিজরতের পূর্বে যেসব সূরা অবতীর্ণ হয়েছে সেগুলো কি মাক্কি সূরা। একইভাবে মাদানী সূরাগুলো কোনগুলো? হিজরতের পরে যেসব সূরা অবতীর্ণ হয়েছে, হিজরতের পরে যেসব সূরা নাজিল হয়েছে সেগুলোই মাদানী সূরা। হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কাতেও গিয়ে থাকেন, তখন যদি তার উপরে কোনো সূরা অবতীর্ণ হয়, সেই সূরাগুলো মাক্কি সূরা বলে বিবেচিত হবে না, সেগুলো কি হবে? মাদানী সূরা বলেই বিবেচিত হবে। এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে, মাক্কি সূরা ও মাদানী সূরা নাজিলের সময়কাল নিয়ে। কত সময় ধরে মাক্কি সূরা অবতীর্ণ হয়েছে, মাদানী সূরা অবতীর্ণ হয়েছে, এগুলো আমরা এই শীটগুলো আমরা পরীক্ষার্থীদেরকে দিয়ে দিব, যেই পরীক্ষার্থীরা এই তথ্যগুলো ভালোভাবে মুখস্থ করার জন্য, ভালোভাবে মনে রাখার জন্য কি করবে, এই শীটগুলো তোমাদের সামনে দিয়ে দিব এবং তোমরা কি করবে, এই তথ্যগুলোকে তোমরা ভালোভাবে জেহেনের মধ্যে রাখবে। নয়তো পরীক্ষা যদি সংশয় সংকোচ হয়, তখন তোমাদের জন্য পরীক্ষায় উত্তর করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাছাড়াও পরীক্ষাতে আমাদের বিভিন্ন টপিক আসবে। এটা তো হচ্ছে প্রথম লাইভ ক্লাস এবং ফ্রি ক্লাস। তোমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে বলবো যে তোমরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে নিজের কাঙ্ক্ষিত আসন নিশ্চিত করতে চাও, নিজেকে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে নিজেকে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে, অথবা নিজেকে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে, এবং আরো যে ডিপার্টমেন্টগুলো সংযুক্ত করা হয়েছে সেগুলো ছাত্র হিসেবে নিজেকে যদি পরিগণিত করতে চাও, নিজের একটি আসন যদি উক্ত ডিপার্টমেন্টগুলোতে নিশ্চিত করতে চাও, তবে অবশ্যই তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির প্রয়োজন হবে। শুধুমাত্র স্বাভাবিক কোনো কনসেপ্ট বা হালকা পাতলা পড়াশোনার মাধ্যমে কখনোই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে নিজের আসন নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণেই তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে উপস্থিত হয়েছ, তোমাদের প্রতি এবং যারা পরবর্তীতে রেকর্ড দেখবে, তোমাদের প্রতি মানে এক ধরনের থাকবে, উপদেশ থাকবে যে তোমরা কি শীঘ্রই আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, থিওলজি ভর্তি কোচিং কোর্সটি আছে, সেখানে তোমরা ভর্তি হয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটি বিষয়ের যে শিক্ষকবৃন্দ রয়েছে, যোগ্যতা সম্পন্ন শিক্ষকবৃন্দ রয়েছে, তাদের নির্দেশনা অনুসরণ করবে। এতে করে তোমাদের আসন নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আমরা তোমাদেরকে ধারাবাহিক যে লেকচার শিটগুলো দিব, তোমরা যখন আমাদের
গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবে। আমরা যখন লাইভ ক্লাসের বাইরেও আমরা যখন জুমের মধ্যে ক্লাস নিব, গ্রুপ ক্লাস নিব, তখন আমাদের সম্মানিত শিক্ষকদের দিক নির্দেশনা এবং তথ্যবহুল আলোচনা তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে নিজের একটি আসন নিশ্চিতে অতীব সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। সেই সাথে সাথে আল কোরআনের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো। তাছাড়াও আল কোরআনের ব্যাপারে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা নেব। তাছাড়া হচ্ছে কোরআনের জন্য তো আমরা শীট প্রদান করব, এবং কোরআন রিলেটেড যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে, যে কোরআন রিলেটেড যে প্রশ্নগুলো বিগত বছরে হয়েছে, এগুলোর ব্যাপারে আমরা তোমাদেরকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং কমন যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অধিক, বিশেষ করে 90% বা আরো বেশি যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, এগুলোর ব্যাপারে আমরা তোমাদেরকে গুরুত্ব দিয়ে নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রোডাক্টিভ একটি পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি করে দিবে, এবং তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিজের আসন নিশ্চিতের ক্ষেত্রে অতীব সহযোগিতা করবে বলে আশাবাদী। আমরা তোমাদেরকে বলবো অতি শীঘ্রই তোমরা আত্মাদিস অনলাইন মাদ্রাসার যে কোর্স আছে থিওলজি ভর্তি কোচিং, সেই কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও এবং আমাদের ইনস্ট্রাক্টরদের পরামর্শ নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসন নিশ্চিত করে ফেলো। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীরা, কোরআন একটি বিশদ আলোচনার টপিক। তোমরা জানো যে কোরআন নিয়েই একটি ডিপার্টমেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয় থিওলজি ফ্যাকাল্টিতে বিদ্যমান। এখন কোরআনে 4 বছর যেখানে অনার্স করা হয়, আমরা তো আর এখানে 4 বছরের অনার্সের ফুল কনসেপ্টটা এখানে দিতে পারবো না। এখন কোরআনের ব্যাপারে যে বেসিক ধারণাগুলা, কোরআনের ব্যাপারে যে তথ্যগুলা তোমার জানা না থাকলে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের উত্তর করা সম্ভব হবে না, বা ভর্তি পরীক্ষায় তুমি পরিপূর্ণ সক্ষমতার সাথে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেই তথ্যগুলো আমরা তোমাদেরকে জানানোর এবং সেগুলো তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এখন আমাদের কোরআনের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকগুলো আমরা তোমাদের সামনে সামান্য হারে উপস্থাপন করছি। এখন আমি তো কিছু আলোচনা করেছিলাম হচ্ছে বিশদ আকারে, এগুলো মানে আমরা একদম প্রশ্ন আকারে যে প্রশ্নগুলো আছে বা নৈবিত্তিক আসবে তোমাদের এমসিকিউ, এগুলো তো আমরা ব্যাখ্যামূলকভাবে আলোচনা করা শুরু করেছিলাম। কিন্তু আজকে তো হচ্ছে প্রথম ক্লাস, আমরা কোরআনের যে টপিকগুলো নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, যে টপিকগুলোর উপর তোমাদের তথ্য জানা থাকা লাগবে, সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদেরকে ধারণা দিতে চাই। সেই হিসাবে কোরআনের যে ব্যাপার টপিকগুলো নিয়ে আমরা আমাদের কোর্সে আলোচনা করব, এর মধ্যে অন্যতম থাকবে যে আসমানি যে কিতাব সমূহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া যে আসমানি কিতাবগুলো রয়েছে, যেগুলো তার নবী এবং রাসূলগণের উপর তিনি অবতীর্ণ করেছেন, এগুলোর উপরে তোমার সম্যক ধারণা থাকা লাগবে, এগুলোর উপরে তোমাদের পূর্ণ ধারণা থাকা লাগবে। যেমন হচ্ছে আসমানি কিতাব কতখানা, তোমরা সবাই জানো আসমানি কিতাব হচ্ছে 104 খানা। এর মধ্যে আসমানি কিতাব 104 খানা কিতাবের মধ্যে মূল কিতাব হচ্ছে 4 খানা, আর বাকি 100 খানা হচ্ছে সহিফা। এগুলোর প্রত্যেকটা কিতাবের আলাদা আলাদা নাম, আলাদা আলাদা নবী এবং যে রাসূলদের উপর কিতাব মানে মূল কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, এবং কোন কোন নবীর উপরে সহিফার কতটি সহিফা অবতীর্ণ হয়েছে, এ ব্যাপারে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকা লাগবে এবং ব্যাখ্যামূলক ইনফরমেশন তোমাদের জানা থাকা লাগবে। এতে করে তোমাদের সামনে এই টপিকে, আসমানি কিতাবের পরিচয় টপিকে যে প্রশ্নই হোক না কেন, তোমরা পরিপূর্ণতার সাথে উত্তর প্রদান করতে পারবে। সেই সাথে সাথে আমরা যে আজকে আল কোরআনের পরিচিতি নিয়ে শুরু করেছিলাম, যদিও আমরা হয়তোবা সময় সংক্ষিপ্ততার জন্য কোরআনের ব্যাপারে তোমাদেরকে একটা জিস্ট, একটা সার নির্যাস, সার সংক্ষেপ তোমাদের কোরআন বিষয়টার উপরে দেওয়ার চেষ্টা করছি। সে কারণে আমরা ব্যাখ্যামূলক না গিয়ে কোরআনের যে টপিকগুলো নিয়ে তোমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং যেগুলোর ব্যাপারে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন ফেস করতে হবে, সেগুলোর ব্যাপারে আপাতত জানিয়ে দিচ্ছি। কোরআনের পরিচয় এবং কোরআনের আলোচ্য বিষয় তোমাদেরকে জানতে হবে, এবং এই টপিকগুলোর উপরে তোমাদের পূর্ণ ধারণা থাকতে হবে, কারণ এগুলোর উপর থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবং কোরআনের যে নাম সমূহ রয়েছে, কোরআনের যে গুরুত্বপূর্ণ নাম সমূহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যে নামগুলো দিয়েছেন, এই নামগুলো সম্পর্কে তোমাদের কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। এই কোরআনের নামগুলোর ব্যাপারে আমরা হচ্ছে আমাদের কিতে আমাদের শীটে আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের শীটে রয়েছে, কিন্তু আজকে সময় সংক্ষিপ্ততার জন্য আমরা এগুলো ব্যাখ্যামূলকভাবে আলোচনা করতে পারছি না। কিন্তু আমাদের কোরআনের যে নামগুলো রয়েছে এগুলো মুখস্থ থাকতে হবে, কেননা তোমাদের এমসিকিউ প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে। কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর ভুল করা যাবে না, বা কোনো প্রশ্নের উত্তর নিয়ে সংশয়ের মধ্যে থাকা যাবে না।
এই কারণে কোরআনের ব্যাপারে স্পষ্ট ধারণা তোমাদের থাকতে হবে। সেই সাথে সাথে কোরআনের অবতরণ পদ্ধতি বা ওহী যেটা আমরা বলে থাকি, যে ওহির প্রকারভেদ, ওহির ধরন এবং এই টপিকগুলো, ওহি অবতরণের যে পদ্ধতিগুলা, ওহি অবতরণের যে সিস্টেমগুলো রয়েছে, ওই পদ্ধতিতে ওহি অবতীর্ণ হয়েছে এবং ওহির প্রকারভেদ কি কি, এই ব্যাপারে তোমাদের কি থাকতে হবে, ব্যাখ্যামূলক জ্ঞান থাকতে হবে, তোমাদের কাছে ব্যাখ্যামূলক তথ্য থাকতে হবে, যাতে তোমরা পরীক্ষাতে যে ধরনের এমসিকিউ হোক না কেন, যে ধরনের প্রশ্নে আসুক না কেন, সব ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে তোমরা সেগুলোর কি সঠিক উত্তর প্রদান করতে পারো। একই সাথে কোরআনের আয়াতগুলোর এবং কোরআনের সূরাগুলোর শানে নুজুল সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা লাগবে। কোন সূরা কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, কোন আয়াত কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, সে ব্যাপারে তোমাদের ধারণা থাকতে হবে। কেননা বিভিন্ন আয়াত দিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে যে এই আয়াতটি কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, কোন সময় অবতীর্ণ হয়েছে, কত হিজরিতে অবতীর্ণ হয়েছে। একইভাবে তোমাদেরকে একই প্রশ্ন সূরার ব্যাপারেও হতে পারে যে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে অবতীর্ণ করেছেন। বিভিন্ন অপশন থাকতে পারে। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর দিতে হলে সঠিক অ্যান্সারটা জানা থাকা লাগবে। এই কারণেই আমরা কোরআনের যে সূরাগুলোর যে আয়াতগুলোর শানে নুজুল বিগত সালগুলোতে এসেছে এবং যে মানে সূরাগুলো নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন হয়, সেগুলো শানে নুজুল, সে আয়াতগুলো শানে নুজুল সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা লাগবে, যেটা আমরা আমাদের কোর্সের মধ্যে তোমাদেরকে যে মানে তথ্যগুলো তোমাদেরকে প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আমরা যেটা বলেছি, কোরআনের মাক্কি সূরা ও মাদানী সূরা নিয়েও তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে এবং মাক্কি সূরা কতগুলো এবং মাদানী সূরা কতগুলো, এগুলো নিয়ে প্রশ্ন হবে। মাক্কি সূরা কোন কোন সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে, কোন কোন সূরা মদিনাতে অবতীর্ণ হয়েছে, এগুলো নিয়ে তোমাদের প্রশ্ন হবে। বিশেষ করে যে ব্যাপারগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কতটি মাক্কি সূরা, কতটি মাদানী সূরা, কোন কোন সূরা মাক্কি, কোন কোন সূরা মাদানী, এরকম প্রশ্ন হতে পারে। বিশেষ করে এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছে, না মক্কায় না মদিনায়। প্রশ্ন হতে পারে সূরা ফাতিহা মাক্কি সূরা নাকি মাদানী সূরা, অথবা সূরা বাকারা মাক্কি সূরা না মাদানী সূরা। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাকে প্রদান করতে হবে। তখন যদি তোমার এই সূরা অবতীর্ণের বা কোথায় অবতীর্ণ হয়েছে, কখন অবতীর্ণ হয়েছে, হিজরতের আগে অবতীর্ণ হয়েছে নাকি পরে অবতীর্ণ হয়েছে, এই ব্যাপারে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে কিন্তু তুমি উত্তর প্রদান করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, মাক্কি সূরা মাদানী সূরার বৈশিষ্ট্য তোমাদের জানা থাকা লাগবে, যে মাক্কি সূরার বৈশিষ্ট্য কি কি, মাদানী সূরার বৈশিষ্ট্য কি কি। কেননা মাক্কি সূরা মাদানী সূরার বৈশিষ্ট্য নিয়েও প্রশ্ন হবে। সেই সাথে সাথে সিজদার যে আয়াত নিয়ে আমরা একটু কথা বলেছিলাম, যে কোরআনে তিলাওয়াতে সিজদা রয়েছে হানাফিদের মধ্যে 14টি, শাফিঈদের মধ্যে 15টি। এই তিলাওয়াতে সিজদা নিয়েও তোমাদের প্রশ্ন হতে পারে। সেই সাথে সাথে তিলাওয়াতে সিজদার যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলো কোন কোন সূরায় বিদ্যমান বা কোথায় কোথায় বিদ্যমান, এই টপিকেও তোমাদের প্রশ্ন হতে পারে। এই কারণে তোমাদের এই ব্যাপারে সম্যক ধারণা থাকতে হবে এবং স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে সাথে কোরআনের মুহকাম ও মুতাশাবিহ নিয়েও তোমাদের কি হতে পারে, প্রশ্ন হতে পারে। কোরআনের অস্পষ্টতা এবং কোরআনের হুকুম বর্ণনা নিয়েও তোমাদের কাছে প্রশ্ন হবে। কোন আয়াতগুলো অস্পষ্ট, কোন আয়াতগুলো সুস্পষ্ট, কোন আয়াতগুলোর অর্থের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা মানে অস্পষ্টতা রেখেছেন, কোনগুলোতে আল্লাহ হুকুম বর্ণনা করেছেন, এই আয়াতগুলোর ব্যাপারে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। কেননা এগুলো থেকে প্রশ্ন যদি হয় আর তুমি যদি তোমার যদি না জানা থাকে, তাহলে তুমি অবশ্যই প্রশ্নের উত্তর করতে পারবে না। সেই সাথে সাথে তোমাদের আরো ধারণা থাকা লাগবে উলুমুল কোরআন নিয়ে এবং উলুমুল কোরআনের কিতাব সমূহ নিয়ে। পৃথিবীতে কোরআনের উপর অনেক কিতাব রচিত রয়েছে, অনেক কিতাব রচনা করা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট থেকে। কিছু কিতাব কোরআনের তাফসির করেছে, আর কিছু কিতাব কোরআনের জ্ঞান সম্পর্কিত শাস্ত্রীয় ব্যাপারগুলোকে অন্তর্ভুক্ত করে লিখিত হয়েছে। এই কিতাবগুলোর ব্যাপারে তোমার স্পষ্ট ধারণা থাকা লাগবে। যেভাবে তোমার তাফসির, কোরআনের অনেক ধরনের তাফসির আছে এবং কোনটি কোন ধরনের তাফসির, কোনটি তাফসির রেওয়ায়াতের সাথে হয়েছে আর কোনটি রায়ের সাথে হয়েছে, এই তাফসিরগুলোর ব্যাপারে তোমার পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। এ কারণেই আমরা আমাদের কোর্সের মধ্যে এই টপিকগুলোকে পরিপূর্ণতার সাথে অন্তর্ভুক্ত করব এবং তোমাদেরকে লেকচার শীট প্রদান করব, যে শীটগুলো থেকে তোমরা কোরআনের এই উলুমুল কোরআনের কিতাবগুলো সম্পর্কে ধারণা পাবে এবং কোরআনের যে তাফসিরগুলো রয়েছে এবং এই তাফসিরগুলোর ধরন সম্পর্কেও তোমরা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে।
আমরা পূর্বে বলেছি কোরআনের রুকু ও মঞ্জিল নিয়ে প্রশ্ন হবে এবং সেগুলো তোমার উত্তর প্রদান করতে হবে। তারপরে হচ্ছে কোরআনের জামিউল কোরআন নিয়েও প্রশ্ন হতে পারে, যে কোরআন যে সংকলন হয়েছে, এই কোরআন সংকলনের যে ধাপগুলা, কখন কখন সংকলন হয়েছে, কোন কোন সময় কোরআন সংকলন হয়েছে এবং কি কি পদ্ধতিতে সংকলিত হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। এবং ওহী লেখনির পদ্ধতি এবং ওহী লেখনির ধাপ এবং পর্যায়গুলো নিয়েও প্রশ্ন হতে পারে। এবং এই ব্যাপারে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকা লাগবে যদি তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও এবং তোমাদের একটি আসন তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করতে চাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে সাথে কোরআনের নাসেখ মানসুখ নিয়েও তোমাদের জ্ঞান থাকা লাগবে। কোরআনের কোন আয়াতগুলো মানসুখ হয়ে গেছে, কোরআনের কোন আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে রহিত করে দিয়েছেন, সেই আয়াতগুলোর ব্যাপারেও তোমাদের জ্ঞান থাকা লাগবে, কেননা এই আয়াতগুলোর উপরেও পরীক্ষাতে প্রশ্ন হবে বা হতে পারে। সেই সাথে সাথে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাগুলো দিয়েছেন, যে সূরাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন, এই সূরাগুলো নিয়েও তোমাদের পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। কোরআনের সূরাগুলোর নাম এবং এগুলোর অন্যান্য কোনো নাম রয়েছে কিনা, এবং কোরআনের এই সূরাগুলোর অন্য কোনো উপাধি রয়েছে কিনা, এবং এই সূরাগুলোর আয়াত সংখ্যা থেকে শুরু করে এই সূরাগুলোতে বিশেষ কোনো পটভূমি রয়েছে কিনা। এই যে আমরা যেটা যদিও বলেছি যে তোমাদেরকে শানে নুজুল জানতে হবে, সেই সাথে সাথে কোরআনের সূরাগুলোর উপাধিও জানতে হবে, কেননা কোরআনের সূরাগুলোর উপাধি নিয়েও পরীক্ষাতে প্রশ্ন হয়। সেই সাথে সাথে হাদিসের কিছু কিতাব নিয়েও তোমার ধারণা থাকা লাগবে। কোরআনের যেমন তাফসীর কেন্দ্রিক কিছু ধারণা থাকা লাগবে, কোরআনের মুফাসসিরদের সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে, একই সাথে সাথে হাদিসের কিতাব সমূহ সম্পর্কেও তোমাদের কিছুটা ধারণা থাকতে হবে। যদি এটা আমাদের যে হাদিস শিক্ষক থাকবেন, হাদিস ইনস্ট্রাক্টর থাকবেন, তোমাদেরকে তিনি এ ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা শুধু কোরআন নিয়ে আলোচনা করছি, যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে তাফসীর সমূহ এবং তাফসীরের পদ্ধতিগুলো এবং তাফসীরের শ্রেণীবিন্যাসগুলো এবং মুফাসসিরদের নাম এবং উল্লেখযোগ্য তাফসীর এবং মুফাসসিরদের তালিকা এবং এই ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা, এবং কোরআনের কোন তাফসীরগুলো অধিক বেশি গুরুত্বপূর্ণ এবং কোন তাফসীরগুলো অধিক বেশি সমাদৃত, এই তাফসীরগুলোর ব্যাপারেও আমাদের পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। সেই সাথে সাথে আমরা যে বললাম যে জামিউল কোরআনের ব্যাপারে তোমাদের ধারণা থাকা লাগবে। জামিউল কোরআনের সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু জামিউল কোরআনের অন্যতম একজন ব্যক্তি হিসেবে ধরা হয় এবং তার সময়ই কোরআনের পূর্ণ নুসকা মুসলিম উম্মার সামনে এসেছে এবং তিনি কোরআনের জন্য সবচেয়ে বেশি মেহনত করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও তোমাদের জানতে হবে। এটা তো ওনার উপাধি, তোমরা জানো। সেই সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের পদ্ধতি কি ছিল, তিনি কোন কোন সাহাবী থেকে কোরআনের নুসকা সংগ্রহ করেছেন এবং কত ধরনের নুসকা সংগ্রহিত হয়েছিল, এবং সেই নুসকাগুলোকে পরবর্তীতে ধ্বংস করে দেওয়ার কি কি পদ্ধতি ছিল, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। সেই সাথে সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে তোমরা যারা আলিম পরীক্ষা দিয়েছো, আলিম পরীক্ষাতে তোমাদের কোরআনের যে সিলেবাসগুলো ছিল, কোরআনের যে অংশটুকু তোমাদের আলিমের যে সূরাগুলো তোমাদের ছিল, সেই সূরাগুলোর ব্যাপারে কিন্তু তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং সেই সূরাগুলোর মধ্যে তোমাদের জন্য তো এই প্রস্তুতিতে নেওয়া কঠিন, কেননা অনেকগুলো সূরা রয়েছে। সেই সূরাগুলো থেকে কোন কোন সূরা থেকে প্রশ্ন হবে এবং কোন প্রশ্নগুলো বারবার আসে বা কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো তো তোমাদের পক্ষে আসলে এই অল্প সময়ের মধ্যে আইডেন্টিফাই করা সম্ভব নয়। সেই সাথে সাথে এগুলোর উপর পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এই কারণেই আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে ইবি অ্যাডমিশন কোর্স বা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিটি ইউনিট ধর্মতত্ত্ব অ্যাডমিশন কোর্সের যে লাইভ ক্লাসগুলা এবং তোমাদের সাথে যে আমাদের লেকচারশিট বিতরণ এবং তোমাদের যে মানে প্রশ্ন উত্তর সমাধান ক্লাসগুলো হবে, এগুলোর মাধ্যমে তোমরা পরিপূর্ণ ধারণা পাবে এবং তোমরা আমাদের এই সহযোগিতার মাধ্যমে কি করতে পারবে, তোমাদের বিশ্ববিদ্যালয়ের আসনটি নিশ্চিত করতে পারবে। বিশেষ করে তোমাদেরকে পড়তে হবে ধরো
তোমাদের সিলেবাসের বাইরেও কিছু সূরা পড়া লাগবে। সূরা ওয়াকিয়া সম্পর্কে তোমাদের ধারণা থাকা লাগবে, সূরা মুলক সম্পর্কে ধারণা থাকা লাগবে, এবং কোরআনের আরো কিছু সূরা সম্পর্কে তোমাদের কি বিশদ ধারণা থাকা লাগবে। সিলেবাসের বাইরেও সিলেবাস সম্পর্কেও তোমাদের ধারণা থাকা লাগবে, সিলেবাসের বাইরেও তোমাদের কোরআনের বিভিন্ন সূরা সম্পর্কে, এই সূরার প্রেক্ষাপট এবং আয়াতের প্রেক্ষাপট শানে নুজুল তোমাদের জানা থাকা লাগবে। সেই সাথে সাথে কোরআনের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাসবিদ। তাসবিদ নিয়েও কোরআনের অংশে প্রশ্ন হবে এবং তোমাদেরকে তাসবিদ অংশেরও প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এই কারণেই তাসবিদের যে বিভিন্ন অংশ এবং সিফাতের যে বিভিন্ন ব্যাপারগুলো, মাখরাজ সিফাত সহ তোমাদের বিভিন্ন সেক্টরগুলোতে ধারণা থাকতে হবে। তাছাড়া কোরআনের যে আয়াতগুলো রয়েছে, আয়াতগুলোর ধরন নিয়েও প্রশ্ন হতে পারে। কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে বিভিন্ন ব্যাপারকে কেন্দ্র করে, কোরআনের যে বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকা লাগবে। কোরআনের যে আয়াতগুলো রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকা লাগবে। কোরআনের মুহকাম আয়াতগুলোর মধ্যে যেগুলো মাসলা মাসাইল কেন্দ্রিক রয়েছে, বিশেষ করে ধরো তহরাত কেন্দ্রিক হতে পারে, ইবাদত কেন্দ্রিক হতে পারে, মুআমালাত কেন্দ্রিক হতে পারে, এই আলাদা আলাদা আয়াতের ব্যাপারে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। তারপরে কোরআনের মধ্যে বর্ণিত বিভিন্ন ঘটনা সম্পর্কে তোমাদের ধারণা থাকা লাগবে। আসহাবুল ফিল, আসহাবুল কাহাফ, আসহাবুল উখদুদ, ইফকের ঘটনা, হুদুদের ঘটনা, এগুলো সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকা লাগবে। এই ধারণাগুলো তোমরা আসলে এই অল্প সময়ের মধ্যে নিতে পারবে না, কেননা হচ্ছে এই বিশদ সিলেবাসটা কখনোই একজন শিক্ষার্থী যে এ ব্যাপারে ধারণা রাখে না তার জন্য সাজিয়ে নেওয়া এই অল্প সময়ের মধ্যে কঠিন। এই কারণেই তোমাদের সহযোগী হিসেবে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে ধর্মতত্ত্ব এডমিশন কোর্স, এটা তোমাদের জন্য দারুণ সহযোগী হিসেবে তোমাদেরকে উপকৃত করবে বলে আমরা মনে করি। এই কারণেই তোমাদেরকে এই আশ্বাস দিয়ে যে তোমরা এই কোর্সের মাধ্যমে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নিজেদেরকে উপযুক্ত প্রস্তুতিতে নিয়ে যেতে পারবে এবং তোমরা পর্যাপ্ত তথ্যবহুল প্রস্তুতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের জন্য একটি সিট আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট অথবা আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট কিংবা অন্যান্য সাবজেক্টগুলোতে নিশ্চিত করতে পারবে বলে আমরা আশাবাদী এবং তোমাদেরকে আশ্বস্ত করছি। এই কারণে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এবং তোমাদের প্রতি পরামর্শ থাকবে, তোমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিটে তোমাদের আসন নিশ্চিত করতে চাও, তোমরা যারা স্বপ্ন দেখো আলিম পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবার, তোমরা যারা স্বপ্ন দেখো নিজের একটি আসন ধর্মতত্ত্ব অনুষদে কিংবা ইসলামিক স্টাডিজ কিংবা আরবি অনুষদে তোমাদের জন্য হোক, তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করো, নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উপযুক্ত বলে প্রমাণ করো, এরকম যারা করতে চাও তোমাদের জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসার এই অ্যাডমিশন কোর্স অতীব সহযোগী একটি কোর্স হবে, অতীব উপকারী একটি কোর্স হবে বলে আমরা আশাবাদী। এ বলেই আমি তোমাদের কে আশ্বস্ত করে তোমাদের প্রতি শুভকামনা রেখে আমি আজকের ক্লাসের ইতি টানবো। আমাদের ক্লাস প্রত্যেকটা টপিকে বিশদ হবে। আমরা আজকে যেহেতু প্রাথমিক ক্লাস এবং আমাদের এই কোর্সের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে, কোন কোন টপিকে আমরা ক্লাস নিব, কোন কোন ব্যাপারে আমরা তোমাদেরকে দিক নির্দেশনা দিব, পরীক্ষার কাঠামো কেমন হতে পারে, এবং কোরআন থেকে যে 15টি প্রশ্ন হবে এবং 15টি নাম্বার তোমার পাওয়ার সুযোগ থাকবে, এবং তুমি কোরআনের ব্যাপারে কোরআনের এই টপিকগুলো যেগুলো আমরা বললাম এই টপিকগুলোর ব্যাপারে পূর্ণ ধারণার মাধ্যমে তোমরা যে কোরআনের এই 15টি নাম্বার পাইতে পারো এবং যা তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে খুব বেশি সহযোগিতা করবে। এই সার্বজনীন কনসেপ্ট দেওয়ার যেহেতু আজকে প্রাথমিক পর্যায়ে ছিল, তাই আমরা প্রত্যেকটা টপিকের ব্যাখ্যামূলক যেতে পারলাম না। আমরা তোমাদেরকে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোন কোন ব্যাপারে তোমাদের পড়তে হবে, কোন কোন ব্যাপার তোমাদের তথ্য জানা থাকা লাগবে, কোন কোন ব্যাপারে তোমাদের জ্ঞান থাকা লাগবে, কোন কোন ব্যাপারের পরিপূর্ণ ধারণার মাধ্যমে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত আসন নিশ্চিত করতে পারবে। এই ব্যাপারগুলো নিয়ে যেহেতু আলোচনা করার চেষ্টা করলাম, এই কারণে আজকে আর ব্যাখ্যায় যাওয়া হলো না। কিন্তু আমাদের পরবর্তী ধারাবাহিক ক্লাসে আমরা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা লেকচার প্রদান করব এবং তোমাদের সেই লেকচার শিটগুলো দিয়ে দেওয়া হবে, এবং এই লেকচার শিটগুলোর উপরে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাগুলোতে তোমরা অংশগ্রহণ করলে তোমাদের আগের ক্লাস, তোমাদের পড়াশোনা এবং লেকচার শিট অধ্যয়নের পর তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। এবং আমরা তোমাদেরকে যে লেকচার শিট দিব,
আমরা তোমাদেরকে যে টপিকগুলোতে পড়াবো এই টপিকগুলোর বাইরে ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদে পরীক্ষা হবে না বা প্রশ্ন হবে না। এই আশ্বাস দিয়ে তোমাদেরকে আত্মাদিস অনলাইন মাদ্রাসার ধর্মতত্ত্ব অ্যাডমিশন কোর্সে ভর্তির আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা রইল। সেই সাথে সাথে আত্মাদিস অনলাইন মাদ্রাসায় ভর্তি হওয়ার এবং বিশেষ করে এটা এবার কিন্তু দুইটা বিশ্ববিদ্যালয় কিন্তু অন্তর্ভুক্ত হবে এই কোর্সের মধ্যে। একটা হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়, যেখানে তুমি 5টি স্বাভাবিক সাবজেক্ট পাবে ধর্মতত্ত্ব অনুষদেরই, 4টি-5টি সাবজেক্ট পাবে। একটা হচ্ছে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ। সেই সাথে সাথে এখন সিরা নববিয়া যুক্ত হয়েছে, কম্পারেটিভ তাফসির যুক্ত হয়েছে। সেই সাথে সাথে কলা অনুষদের যে আরবি সাহিত্য আছে, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে, সেই আরবি ভাষা ও সাহিত্য বিভাগও কিন্তু এই ধর্মতত্ত্ব অনুষদের যে পরীক্ষা হবে ডি ইউনিটের পরীক্ষার মধ্যেই অন্তর্ভুক্ত। এবং এবার কিন্তু আসন সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। এই কারণে তোমাদের জন্য যে দারুণ সুযোগ, এই দারুণ সুযোগকে তোমরা অবশ্যই কাজে লাগাবে বলে আমরা আশাবাদী। সেই সাথে সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিটি ইউনিটে আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামিক স্টাডিজ যে সাবজেক্ট রয়েছে, সেখানেও তোমাদের জন্য রয়েছে অবাধ সুযোগ, দারুণ সুযোগ। তোমরা এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো একটিতে তোমাদের আসন নিশ্চিত করতে চাইলে এখনই যুক্ত হও আত্মাদিস অনলাইন মাদ্রাসার সাথে। সেই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া চাচ্ছি এবং তোমাদের জন্য দোয়া করছি এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সফলতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।